তাই কি কারণে কিভাবে আনছি আমি কইতাম পারি না বাবু। বিবাহিত হের বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে হের। স্যার এই মেয়ে নষ্ট করছে স্যার, আমরা জানি না স্যার, আমরা জানি না। তাই যে কি করছে আমার ছেলেটা কেমনে ফাঁসাইছে আমি কইতাম পারি না। আমার ছেলে গেছে বেড়াইতো গেছে ওরে এই কারণ পূরণ হয়েছে আমি কইতাম পারি না স্যার। বইরা যাক কিন্তু আমি হেরো আমি মাই দিলাম আমার মান সমান শেখ ফেলাইছে। বেড়াইতে যাইব কইছে, বেড়াইতে যাইব কেতে এই ঘটনা কেন করলো আমরা তো জানি না, হ্যাঁ। ফুলা পরশুদিন বাইরেছে বলছে পিছির বাইত বেড়াইতাম তাই। আচ্ছা ঠিক আছে, পিছির বাইত বেড়াইয়া কলেজও পড়তেছে নতুন করে হলো বেড়াইয়া তৈলে এই ঘটনা কিভাবে হইলো কি তৈলে আমি নিজেও কইতাম পারি না। কিচ্ছু করে না আমি এখন পর্যন্ত তার বাদ মাইকা খাওয়াই তোর লাগে। ছেলের 19 বছর আর মহিলার 22 বছর। মহিলার কি বাচ্চা আছে? হ্যাঁ 5 বছরের বাচ্চা আছে। আচ্ছা কি কারণে এরকম? কি কারণে এটা তো কইতাম পারি না। মহিলার বাড়ি কোথায়? বাড়িও বেলুয়ারসর। আপনাদের? আমার বাড়িও বেলুয়ারসর। মনে করেন টানি খানাক করে একবার থেকে প্ল্যান হয়েছে কিভাবে হয়েছে আমার কইতাম পারি না বাবু, কইতাম পারি না। উদয়পুর রেল স্টেশনে আমরা ডিউটি অবস্থায় স্যারও আসছিল আমার সাথে, তাদের সাথে ডিউটি করার অবস্থায় একটা ছেলে যার নাম বলরাম দাস, একটা মেয়ে মানে মেয়ে না বউ, এর নাম হচ্ছে সোনালী সরকার, এর বাচ্চা আছে। আমরা সন্দেহ হচ্ছে তারা জিজ্ঞাসাবাদ করার পরে বলতেছে যে হ্যাঁ তাদের সাথে যাবো গা বক্সনগর বাড়ি বেলুয়ারসর, এখান থেকে তারা আয় করছে বাড়ির থেকে বাচ্চারা লেখে। তো সন্দেহজনক অবস্থা আমরা উদয়পুর স্টেশনে যে তারা আটক করে বলছো হ্যাঁ কাছে যে হ্যাঁ ভালোবাসে হ্যাঁ লেগে হ্যাঁ মেমোলে বিয়ে হ্যাঁ বাড়িতে। এখন আমরা দুপুর ওমান কেসের খবর দিচ্ছি, ওমান কেসে আইতেছে, ওমান কেসে তাদের কাছে আমরা